একদল মুসলমান আছে নিজেরা মুসলমান দাবি করে আর নিজ ভাইয়েরই দুশ্মনী করে। মুসলমানের শত্রু। দুঃখের কথা কি বলবো, আজকে ইরানে যে হামলাগুলো হলো ভালো করে আপনারা সকলেই তো জানেন। ইরান আর আমেরিকা, মাঝে কিছু রাষ্ট্র আছে কিনা বলেন, সৌদি, মিশর, কাতার আর দুবাই, আরো কিছু মুসলমান কান্ট্রি আছে যারা আমেরিকাকে সাপোর্ট দিয়ে মুসলমান ভাইদেরকে মারার জন্য সহযোগিতা করছে কিনা বলেন, জোরে বলেন। আসলে আলোচনা তো প্রতি জুমাই করা হয়, আমিও করি, আপনারাও শোনেন। এরকম ভাবে যদি কিয়ামত পর্যন্ত আমি আলোচনা করি আর আপনারা শোনেন, যদি এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা না থাকে, তাহলে আমার বলা আর আপনার শোনা কোনো ফায়দা হবে না। আমি শুধু বয়ান করেই যাব, আপনি শুনেই যাবেন, কিন্তু আপনার শোনার মধ্যে কোনো ইখলাস নেই। হুজুর বলতেছেন আমি শুনতেছি, এ পর্যন্তই শেষ। এরকম বহুত ওয়াজ কিন্তু আমরা শুনে থাকি, কিন্তু ওয়াজ শোনা এবং বলার মধ্যে কোনো কামিয়াবি নাই। যিনি বলবেন আর যারা শুনবেন, যদি এদের নিয়তের মধ্যে পার্থক্য না থাকে, আমি বলবো আমার সংশোধনের জন্য, আপনি শুনবেন আপনার সংশোধনের জন্য। মুজাকারা, শুধু আমি বললাম আপনি শুনলেন। আমি মসজিদের খতিব, জুমার দিন বয়ান করতে হয় তাই করতেছি, আর আপনারা জুমার নামাজ পড়তে হয় তা শুনতেছি। এমন জুমার যদি হাজারো বার জুমার নামাজ পড়া হয়, তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। মুসল্লিরা আবার খুব খেয়াল করে শুনি, আজ পৃথিবীর আনাচে কানাচে এমন কোন জায়গা নেই মুসলমানেরা মার না খায়। কেন মার খায় এটা আমাদের জানার বিষয়। ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ইরানের মুসলমানেরা মার খায়, আফগানের মুসলমানেরা মার খায়, চীনের মুসলমানেরা মার খায়। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মুসলমান আছে সেখানে মার খায়। এর কারণটা কি? মুসলমান তো পৃথিবীতে দুই একজন না, 2-1 লক্ষ না, 2-1 কোটি না, যত ধর্মের লোক আছে পৃথিবীতে সবচাইতে কোন ধর্মের লোক ইহুদিদের, একেবারে গুটি কয়েকজন। যেটা আপনারা জানেন, ইহুদি বলতে কোন রাষ্ট্র নাই। এই যে রাষ্ট্রটা আপনারা ইসরায়েল রাষ্ট্রটা তো ফিলিস্তিনের একটা ভূখণ্ড ছিল, ব্যক্তিগত কোন রাজ্য এদের নাই। এরা জবরদখল করিয়া অসহায় হয়েছিল, থাকার মতো কোনো জায়গা এদের ছিল না। এই মুসলমানেরা তাদের প্রতি দয়া মেহেরবানি করে একটু জায়গা দিয়েছে। এখন মুসলমানদেরকে ওই রাষ্ট্র থেকে তারা বের করার জন্য পায়ে তারা করতেছে। এই মুসলমানেরা দুঃখের বিষয়, আমরা আজ কাবা ঘরে হজ করতে যাই, মক্কা শরীফে হজ করতে যাই, আমরা মক্কার দিকে তাকায় তাকায় নামাজ পড়ি, দোয়া করি। হজের দিন আমরা মক্কা মুআজ্জামায় যে নিজের জিয়ারত করি। কিন্তু একটা বিষয় জানা দরকার ছিল, মক্কার আগে কিন্তু আমরা মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতাম। প্রথম কিবলা বাইতুল মাকদাস। আজ বাইতুল মাকদাসে আযান হয় না ঠিক মতো, জুমার নামাজ পড়তে দেয় না। এই রমজান গেল, তারাবি পড়তে গেলে মুসলমানদেরকে গুলি করে মারছে। আজও পর্যন্ত মুসলমানেরা এই ইহুদিদের কারণে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় কিন্তু নামাজ পড়তে পারে না। মসজিদুল আকসা এটা মুসলমানের প্রথম কিবলা, কিন্তু সেখানে মুসলমানেরা মার খায়। গুটি কয়েক ইহুদিদের যন্ত্রণায় মুসলমান সারা বিশ্বের মধ্যে অস্থিরতা বিরাজমান। কিন্তু এর কারণটা কি হুজুর? এর কারণটা কি? এর কারণটা হলো আমি আর আপনি। অন্য কাউকে দায়ী করার সময় নাই, এখানে দায়ী আমি আর আপনি। এখানে দায়ী আমি আর আপনি। রাসূল বলেছেন, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু। প্রত্যেকটা মুসলমান পৃথিবীর আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন, ফিলিস্তিনের মুসলমানরা মার খাবে, বাংলাদেশের মুসলমানের ব্যথা পাবে। রাসূল বলেছেন, আফগানের মুসলমান মার খাবে,
বাংলার মুসলমান কলিজায় আঘাত পাবে, পাকিস্তানের মুসলমানেরা মার খাবে, বাংলার মুসলমানেরা কলিজায় আগুন ধরে যাবে। রাসূল বলেছেন গোটা পৃথিবীর মুসলমানেরা একটা শরীর একটা দেহ, কিন্তু আমরা কি করি, কেন মার খাই? ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আমরা খালি টিভি দেখি। কয়টা গুলি করলো, কয়টা বোম পড়ছে, কয়জন মারছে, এটা দিয়েই ব্যস্ত আমরা। কিন্তু কয়জন মরলো আমি চোখ দিয়ে দেখলাম, কিন্তু আমার দিলের মধ্যে একটু ব্যথা পেলাম। হাইরে আমার মুসলমান ভাইদেরকে বিনা কারণে অযথা মেরে ফেলতেছে, হত্যা করতেছে। আজ এইভাবে যদি চলতে থাকে, মনে করেন না যে আজকে ফিলিস্তিন মার খায়, আফগান মার খায়, আমেরিকার মুসলমানেরা মার খায়, আপনিও যে মার খাবেন না তোর গ্যারান্টি আছে কি বলেন? আজ যদি সারা বিশ্বের মুসলমানেরা একত্রে এক বাক্য বলতো, পৃথিবীর আনাচে কানাচে কোন মুসলমান যদি মার খায়, কোন রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের প্রতি যদি অত্যাচার করা হয়, অবিচার করা হয়, তাম বিশ্বের মুসলমান এক আওয়াজ দিয়ে বলবে ওরে ধর, ওকে আর দুনিয়ার জমিনে রাখবো না। দুনিয়ার কোন নাস্তিক বেঈমান মুসলমানের প্রতি চোখ রাঙায়া কথা বলতে পারতো না। কিন্তু তামাশা দেখি, খবরে দেখি, ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি, টিভির পর্দায় দেখি, খবরের কাগজে খালি পড়ি। রাসূল তো খবরের কাগজে পড়তে বলেন নাই, ইন্টারনেট দেখতে বলেন নাই, ফেসবুক দেখতে বলেন নাই। আসে তুমি দেখো, দেখার পরে তোমার কাজ হলো তুমি তোমার জায়গা থেকে প্রতিবাদ করো। কিন্তু আমার আপনার কোনো প্রতিবাদ নাই। শুধু আমরা জানি যে দাওয়াত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই মাসআলাটা আর এই সুন্নাতটা আমাদের সমাজের মধ্যে বিরাজমান। দাওয়াত খাইতে গেছে, এখন যখন মিষ্টির সময় এসে যখন বলে যে মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, বিশাল ফতোয়া। কিন্তু মিষ্টি খাওয়া সুন্নাত এই ফতোয়া দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, উহুদের জমিনে রাসূলের দাঁত বড় শহীদ হইতো না, উহুদের জমিনে রাসূল রক্তাক্ত হইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতর দিয়ে তার শির ঢুকে গেছে। সমস্ত সাহাবী মনে করে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। সাহাবারা পাগল পারা হয়ে গেছে, সাহাবারা পাগল পারা হয়ে গেছে। আজ মুসলমান কি হলো? মুসলমান মার খায়, মুসলমানের দিলের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো আঘাত নাই, কোনো ভালোবাসা নাই। শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত নিয়ে দৌড়াইলে ভাই জান্নাত পাওয়া যাবে না। আজ যদি সৌদি আরব কথা বলতো, ইরানের মুসলমানের গায়ে আঘাত চলবে না। আমি তার জাতি ভাই, আমি চাই না আমার মুসলমানের ভাইয়ের গায়ে একটা গুলি লাগুক। আমেরিকার টাকার ক্ষমতা শুনে একটা বোম মারার জন্য, বলেন ঠিক কিনা বলে? কেন মুসলমান মার খায়? মনে রাখবেন, ঘরের ভিতর যদি শত্রু থাকে, ঘরের ভিতরে যদি চোর থাকে, আপনি যেখানে মাল দোকান না কেন, ওই মাল আপনি রাখতে পারবেন না, রাখতে পারবেন নাকি বলেন? ঘরের মধ্যে যদি চোর থাকে, আপনি মাল যেখানে রাখেন না কেন, ওই মাল কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না। আজ মুসলমান মার খায়, এটা নিজেদের কারণে। ইরানের মুসলমান যে মার খাইলো, ফিলিস্তিনের মুসলমান যে মার খায়, এর পিছনে বড় কারণ হলো আমাদের সমাজের মধ্যে, আমাদের পুরা বিশ্বের মধ্যে মুসলমান যখন মার খায়, অপর মুসলমান যদি প্রতিবাদ করত, তাহলে সারা বিশ্বের মুসলমান আজ মার খাইত না। এই যে ফিলিস্তিনের মুসলমানেরা আজ দীর্ঘদিন যাবত মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তে পারে না। আজকে জুমার দিন আমরা এখানে নামাজ পড়তেছি, কোনো প্রতিবাদ আছে বলেন? তো মারতে আসতে আমাদের তো গালি দিচ্ছে। কিন্তু এমন রাষ্ট্র আছে যেখানে আজান দেওয়ার মতো ক্ষমতা মুসলমানদের নাই। পৃথিবীর এমন অনেক এলাকা আছে যে এলাকায় জুমার দিন আজান পর্যন্ত হতে পারে না। আজকে জুমার দিন আজান হয় নাই, মসজিদ আছে, বিশাল দামি দামি মসজিদ, অনেক বড় অট্টালিকা, কিন্তু আজান দেওয়া নিষেধ, আজান দিতে পারে নাই।